জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, পাগল এখনো সময় আছে। রাবিয়ার চাদরটা যে মনে আসেনি, মনে আসেনি? রাবিয়া বসরি চাদরের দর্শ, তোমার সাহস তো কম না। আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। ও বন্ধুরে, ওই চোর দরজার সন্ধান পাই না। যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে, এবার চোরের পিছন দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে। চোর সকাল হইতে হইতে বের হয়ে গেছে। আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি শুধু আল্লাহর পাগল ছিল না, রাবিয়া বসরি মদিনাওয়ালার পাগল ছিল। জোরে করুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি? তিনি যখন রিয়াজত কইরা, যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন, এবার তিনি সোজা রওনা দিলেন মদিনায় যাবে। যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকাল দেখলাম রে জানে আলম, একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে। এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো। এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায়, মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায়। ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায়। এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায়, এমন মরণ আমি তাহিরির নসিব হইবনি। এমন মরণ আমার বটতলী গুচ্ছ গ্রামের পাগলদের নসিব হইবনি। এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা, টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই, পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই। নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বোঝাইয়া দেই রাবিয়া দিয়া। রাবিয়া বসরি মদিনায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে। এই আমার আনোয়ারার মা, ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো, এমনিতে রাবিয়া বসরি হয় নাই। এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে। আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে। এবার রাবিয়া বসরি মদিনায় যাইব, যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে, একটু সামনে যায় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসরি নামাজ পড়া পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসরি বলে, আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কাবারে ও কাবা, তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাম? এবার ডাক দিয়ে বলে, রাবিয়া, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া, রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেইভাবে আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আর বান্দির দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ কাবা, আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয়, আমার আল্লাহ দুইটা কদম দেয়। বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর
বুঝতে বাকি নাই। এইভাবে আমার আল্লাহর রহমত দিয়ে মানুষের মুর্দা কলব করে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শক্ত, যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি, আমি যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছি, আমার আল্লাহর দলিল মোতাবেক খানে কাবাকে দৌড়াই আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ওখানে কাবা, তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া মসরি খানে কাবার সঙ্গে কথোপকথন করেছেন। এই জন্যই আমি মাঝে মাঝে বলি, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চোখেতে। সবাই সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের সোনালি রোজায়, ইচ্ছে জাগে চোখেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া গেলাম। রাবিয়া বসরি আল্লাহর পাগল, খানায় কাবা রাবিয়ার ঘরে চলে আসে। রাবিয়া বসরি আল্লাহর পাগল, আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ ঈশা রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়ে নেয়। রাবিয়া বসরি আল্লাহর পাগল। ওই রাবিয়া বসরি বলে, আমি দরজায় টুকা দিব কেন? আমি যদি আল্লাহর হয়ে যাই, তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে। এই সমস্ত অফারগুলো বেপরদায় চললে মা আপনি পাবেন না। এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদ্দার করলে আপনি পাবেন না। ও মা গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, রোজা রাখো, নবীর জানের চাইতে ভালোবাসো। রাবিয়ারা যেমন করে ওই কাবা গোরা গায়া নিতে এসেছে, ঠিক এমন ভাবে ওই বটতলী গুচ্ছ গ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই, কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই, তার সম্পদ নাই, তার সম্পদ নাই, তার পয়সা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার ভিসা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার বিমান ভাড়া নাই। ও আমার বর্তনীর বাবা, তার কাছে আসবাবপত্র নাই, খরচ নাই, কিন্তু আপনি যদি রাবিয়া বসরির মতন আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন, আপনি যদি হাসান বসরির মতো নবীর জন্য জীবন কুরবান দিতে পারো, আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না, গুচ্ছ গ্রামের ভাঙ্গা ঘরে শুয়া থাকবা। নবী নবী কইরা যদি উযু কইরা টানকা থইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দুরূদ শরীফ পড়া পড়া ঘুমায়া যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। দুরূদ শরীফ পড়া পড়া যদি ভাঙ্গা করে ঘুমায়া যান, আর মনে মনে খেয়াল করুন যে আমি মদিনায় যাইতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, নবী গো ও মায়ার নবী, আমরা কোন দিন মইরা যাই জানি না, একবার যদি আপনি আমরা দিদারটা দিয়া দেন। এ নোয়ারের বাবা,
এমন ভাবে কত পাগল গরিব হইয়া ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে, ঘুম থেকে মুসকি মুসকি হাসি দিয়া উঠেছে। কি ব্যাপার, ঘরের মধ্যে ভাত নাই, খাওয়ার নাই, মুখে হাসি কেন? এই পাগলা ডাক দিয়া বলে, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে ওই মদিনাওয়ালা আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন না কে? আরো আওয়াজ করে বলেন না কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে নিজেকে ফানা করা লাগবে, নবীর জন্য নবীর প্রেমে নিজেকে ফানা করা লাগবে। যুবকের দল, এই মাহফিলটা এমন হতে পারে আপনি আমার জন্য কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। তিনটা কথা বইলা দিয়া যাবো। 1 নম্বর, আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। 2 নম্বর, নবীর খেদমত নবীর মহব্বত করা ছাড়া যাবে, মহব্বত ছাড়া যাবে না। 3 নম্বর হলো মা দুঃখিনীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা অনুরোধ যদি কইরা যায়, এই 3টা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন, হাসান বসরি যেমন ইতিহাসের পাতায়, রাবিয়া বসরি যেমন ইতিহাসের পাতায় ওই তার কাগজ ডুবে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানে তারকা আছে, ধ্বংস হয়ে যাবে, আসমানে সূর্য আছে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধু যদি হতে পারো, আল্লাহর কসম করে বলি, এরা দুনিয়ায় যেমন স্বর্ণাক করে লেখা থাকবে, আল্লাহর মহব্বতের প্রেমের খাতায়ও স্বর্ণাক করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে। সবাই মোবাইলে লাইট জ্বালা দেন, সবাই সবাই সবাই। আমার মন মজাইয়া রে